নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকে কথা বলবো নবান্ন স্কলারশিপ অনলাইন অ্যাপ্লিকেশন সম্বন্ধে। অনেকেই বলে নবান্ন স্কলারশিপ নাকি পাওয়া যায় না, আদতে তাদের পদ্ধতি ভুল। নবান্ন স্কলারশিপ সম্পূর্ণ অনলাইন পদ্ধতি অবলম্বন করে করতে হয়, যেখানে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস দিতে হয়, যেমন পেয়ার সার্টিফিকেট, এমএলএ বা এমপি ডিক্লারেশন। এই পেয়ার সার্টিফিকেট অনেকেই না দেওয়ার কারণে তাদের অ্যাপ্লিকেশন বাতিল হয় এবং তারা টাকা পায় না। আজকে সম্পূর্ণ পদ্ধতি আলোচনা করব। তাছাড়া নবান্ন স্কলারশিপ আপনি যদি 50 থেকে 60% নম্বরের মধ্যে ক্লাস 11 পড়ছেন মাধ্যমিক পাস করে, বা এইচএস দেওয়ার পর কলেজ লেভেলে পড়ছেন, তাহলে আপনি আবেদন করতে পারেন। এই নবান্ন স্কলারশিপের আবেদন নিয়ে অনেক ভিডিও আমরা বানিয়ে থাকি। সেই রকমই 2024-25 সেশনে নতুনভাবে আবার নবান্ন স্কলারশিপের পদ্ধতি নিয়ে আলোচনা করতে এসেছি। একদম শুরু থেকে আলোচনা করব, সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন। আর একটা অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর যদি আপনি ফেসবুক থেকে দেখতেন, তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। চলুন এই বিষয়ে বিস্তারিত দেখার জন্য সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যাই এবং সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আরও আপনার কাছে পরিষ্কার হবে। চলুন। অনেকেই বলে নবান্ন স্কলারশিপ পায় না, আসল কারণ তারা সঠিকভাবে অ্যাপ্লিকেশন করে না, সেই জন্য। আগের বছর থেকে ওয়েবসাইট পরিবর্তন করা হয়েছে, সম্পূর্ণ নবান্ন স্কলারশিপ অনলাইনে করে দেওয়া হয়েছে। চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের অফিসিয়াল অর্থাৎ cmrf.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। নিচের দিকে এডুকেশন ডিপার্টমেন্টে এবং একদিকে হেলথের অপশন রয়েছে, নিচে অ্যাপ্লাই অপশনটি রয়েছে। ওখানে আপনারা ক্লিক করার সাথে সাথে এখানে সাইন আপ এবং লগ ইনের অপশন এসেছে। সাইন আপ অর্থাৎ প্রথম যখন আপনারা আসবেন আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। নবান্ন অ্যাপ্লিকেশন করার জন্য সর্বপ্রথম আপনি আপনার রেজিস্টার মোবাইল নম্বর দিবেন, ওটিপি যাবে। ওটিপি সাবমিট করার পরেই আপনারা এখানে নিউ পাসওয়ার্ড সেট করার অপশন পাবেন। নিউ পাসওয়ার্ড দুবার অর্থাৎ রি এন্টার পাসওয়ার্ড করে ক্যাপচার কোড দিয়ে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে দেখতে পাবেন সাকসেসফুল সাইন আপ। এখানে হোমে যেতে বলা হয়েছে এবং লগ ইন করতে বলা হয়েছে। যাই হোক, আমি আবার হোমে যাচ্ছি, যেখানে আমরা সাইন আপ অপশানে ক্লিক করেছিলাম, সেই অপশানে যেখান থেকে লগ ইন করতে পারবো। লগ ইন করার জন্য আপনি যে মোবাইল নম্বরটা প্রোভাইড করেছেন সেই নম্বরটা, পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনটা লগ ইন হবে, যেখানে কি কি ডকুমেন্টস লাগবে সে সমস্ত বিষয়গুলো আলোচনা করা রয়েছে। হ্যাঁ, এইটা দেখানোর জন্যই বিশেষ করে আমরা রেজিস্ট্রেশন করলাম। আপনারা কিন্তু এই মুহূর্তে রেজিস্ট্রেশন করবেন না, 2023-24 সেশনেই রেজিস্ট্রেশন হচ্ছে। 24-25 সেশনের রেজিস্ট্রেশন এখনো চালু হয়নি। এখানে আপনাদেরকে কি কি লিখতে হবে সেগুলো রয়েছে, এবং স্টুডেন্ট নেম, গার্জেন্টের নেম, বয়স, রোল নাম্বার, মাধ্যমিকের ফুল অ্যাড্রেস, পিনকোড সমেত মোবাইল নম্বর, ইমেল আইডি, ব্যাংকের ডিটেলস। নিচের দিকে কি কি ডকুমেন্টস লাগবে, ফরম্যাট পিডিএফ ফরম্যাটে 500 কেবির মধ্যে। তো পেয়ার সার্টিফিকেট, অর্থাৎ এই সার্টিফিকেটটা অনেকে বুঝতে পারে না, এর জন্য অনেক অ্যাপ্লিকেশন বাতিল করা হয়েছে। তো আপনার এলাকায় যিনি এমএলএ রয়েছেন, যেহেতু ওনার কাছ থেকে সিগনেচার করিয়ে আনতে হয়, তো তার কাছ থেকে একটা পেয়ার সার্টিফিকেটও সিগনেচার করিয়ে আনতে হয়। তো এখানে যে পেয়ার অর্থাৎ আপনি কিসের জন্য স্কলারশিপটা প্রয়োজন পড়ছে, কি পারপাসে ব্যবহার করবেন এই টাকাটা, এই সমস্ত। এবং এই পেয়ার সার্টিফিকেটটা রেকমেন্ড করবে এমএলএ বা এমপি, এবং তাছাড়া এমএলএ বা এমপির জন্য আলাদা রেকমেন্ডেশন লেটার যে অপশনটা রয়েছে সেই ফর্মটাও আপনাদেরকে ফিল আপ করতে হবে। ফর্মগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তাছাড়া ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, আপনি যে কোনো জায়গা থেকে ইনকাম সার্টিফিকেট নিতে পারেন, যেগুলো দেখতে পাচ্ছেন। অঞ্চল এলাকায় হয়ে থাকলে বিডিও অফিস থেকে নিলেই হবে, যেটা অনলাইনে পাওয়া সম্ভব। সেলফ ডিক্লারেশন, এটা একটা ফর্ম পাবেন, সেই ফর্মটাতে নিজের তথ্য দিয়ে নিজেকে সিগনেচার করতে হবে। তারপর রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, অর্থাৎ আপনি যে কোয়ালিফিকেশন দিয়ে উচ্চশিক্ষার জন্য আবেদন করেছেন ততদূর পর্যন্ত। যদি আপনি কলেজে পড়ছেন তাহলে এইচএস পর্যন্ত, যদি আপনি 11-এ পড়ছেন তাহলে মাধ্যমিক পর্যন্ত। র্যাঙ্ক কার্ড, এটা অনেকেই বুঝে উঠতে পারে না যে সাধারণ ব্যক্তিদের তো কোনো র্যাঙ্ক কার্ড হয় না। যারা কোনো ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে পড়াশোনা করছে, র্যাঙ্ক কার্ডের উপর ভিত্তি করে বিই, বিটেক, এমবিবিএস বা ল, নার্সিং, ফার্মাসি এই ডিপার্টমেন্টের জন্য র্যাঙ্ক কার্ডটা প্রয়োজন হবে। অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ এই সমস্ত ডিপার্টমেন্টে যারা ভর্তি হয়েছে সেই অ্যালটমেন্ট লেটার কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে, সেটা তাদের জন্য। ফার্স্ট পেজ ব্যাংকের পাসবই, ব্যাংকের যে কপিটা দিচ্ছেন বা যার অ্যাকাউন্ট ডিটেলসটা দিচ্ছেন তার প্রথম পেজটার কিন্তু স্ক্যান করতে হবে। এই সমস্ত বিষয়গুলো আপলোড করতে হবে। অ্যাডমিশন রিসিভ কারেন্ট একাডেমিক ইয়ার, অর্থাৎ যে কপিটা আপনাকে রিসিভ হিসেবে দেওয়া হয়েছে আপনি সেই ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য, সেই অ্যাডমিশন কপিটাও আপনার কাছে রাখতে হবে। এই সমস্ত বিষয়গুলো আপনি রেখে
সমস্ত টিকমার্ক দিয়ে এবং নেক্সট বা অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। আপনাদেরকে আবারও বলছি 2023-24 সেশনেই কিন্তু এখন আবেদন চলছে, এখন পর্যন্ত 24-25 সেশনের আবেদন শুরু হয়নি। তো এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো আপনাদেরকে বলবো যে এখনও বেশ কয়েকদিন, বিকাশ ভবন শুরু হওয়ার পরেই কিন্তু আপনারা নবান্ন অ্যাপ্লিকেশন স্টার্ট করবেন, নচেত করবেন না। এর পরবর্তীতে ফর্মগুলো নিয়ে একটু আলোচনা করি। অ্যাপ্লিকেশন সম্পূর্ণ পার্ট, অর্থাৎ কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করবেন, সে বিষয়ে আমরা পরে ভিডিও নিয়ে আসবো, অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখুন, ফর্মটা আপনাদের সামনে ওপেন করে রেখেছি। যদিও ফর্ম বলতে এখানে নিজে বানানো একটা ফর্মের কথা উল্লেখ রয়েছে, অর্থাৎ আপনি যদি নিজের থেকে কোনো সাদা কাগজে সমস্ত কিছু সঠিকভাবে লিখতে পারেন, সেটাই কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। সেলফ ডিক্লারেশন যেটা বলছিলাম, নিজের ডিটেলস তথ্য থাকবে এবং যেখানে আপনি সিগনেচার করবেন আপনার হেড অফ দ্য ইনস্টিটিউট সেখানে সিগনেচার করবে, সেখানে কলেজের নাম বা স্কুলের নাম থাকবে, সমস্ত ডিটেলস কিন্তু লেখা থাকবে। এই ফর্মগুলো চাইলে আপনাদের কে কমান্ড করুন, আমরা দিয়ে দেবো। যেটা এমএলএ রেকমেন্ডেশন বা এমএলএ ডিক্লারেশন দেওয়া হবে সেই ফর্মটা এটা, অর্থাৎ যেখানে আপনার নাম, আপনার সমস্ত ডিটেলস, পিনকোড সমেত আপনার পারিবারিক ইনকাম কত সেটা কিন্তু লেখা রয়েছে এবং নিচে এমএলএ সাহেব, যিনি এমএলএ বা এমপি রয়েছেন, তিনি সিগনেচার এখানে করবেন। যাই হোক, সিগনেচার এবং স্ট্যাম্প দিবেন। এবং যেটা আপনাকে হাতে লিখতে হবে পেয়ার সার্টিফিকেট, সেটা নিয়ে সম্পূর্ণ আলাদা ভিডিও আসবে, সেটা পরে আলোচনা করব। যদিও এই সাইডে যে কন্ট্যাক্ট নম্বর বা ইমেল আইডি গুলো দেখতে পাচ্ছেন, এগুলো যখন আগে অফলাইনে পাঠানোর প্রয়োজন হতো, অফলাইনে কিন্তু সেন্ড করা হতো আগে, তার জন্য আমরা তৈরি করে রেখেছিলাম, এটা আপনার দেখার প্রয়োজন নেই। যাই হোক, এই সমস্ত কপিগুলো কিন্তু আপনাদেরকে আগের থেকে তৈরি করতে হবে, ভিডিও ইনকাম সার্টিফিকেট আগের থেকে তৈরি করতে হবে, তারপর এমএলএ সিগনেচার বা এমপি সিগনেচার করতে হবে এবং সেখানে রেকমেন্ডেশন করে আপনার পেয়ার সার্টিফিকেট দিয়ে অনলাইন আবেদন করতে বসতে হবে। যাই হোক, এই বিষয়গুলো সম্পূর্ণ বুঝতে পেরেছেন। পরবর্তীতে এই বিষয়ে অনেক ভিডিও আসবে, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, আমাদের সাথে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করুন এবং শেয়ার করে দিন ভিডিওটা। ধন্যবাদ।